গান্ধারী শকুনির ছোট বোন। যদিও গান্ধারীর বিয়ে হয় জন্মান্ধ ধৃতরাষ্ট্রের সঙ্গে, ধৃতরাষ্ট্রের সঙ্গে বিয়ে হবার পর গান্ধারী প্রতিজ্ঞা করলেন, কি আমার স্বামী অন্ধ, আমার স্বামী যদি পৃথিবীর আলো বাতাস দেখতে না পায় তাহলে আমিও পৃথিবীর আলো বাতাস দেখব না, আমি কিছুই দেখব না। তা প্রতিজ্ঞা করে যখন গান্ধারী তার চোখে 3 পলা কাপড় বাঁধবে, সে সময় ব্যাসদেব এসে বলেন, দাঁড়াও, তুমি আগে কাপড়টা বেঁধো না, কেননা একদিনের জন্য হলে তোমাকে কাপড়টা খুলতে হবে, সে কথা আমার কাছে আগে স্বীকার করে না। যখন বললেন, গান্ধারী বললেন, ঠিক আছে, আমি একদিনের জন্য আমার বাঁধনটা করব। রূপে গুণে তেজে প্রশিক্ষণে ভারতের শ্রেষ্ঠ রমণী ছিলেন গান্ধারী। ধর্ম করতে, কিন্তু সে গান্ধারী কিছু কিছু জায়গায় প্রতিবাদ করে না, তার নিজের ছেলেদের প্রতিবাদ করে না। তা যখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে বারবার গান্ধারী জিজ্ঞেস করে, কৃষ্ণ, আমার 100 ছেলে মারা গেল, সেই জন্য তুই দায়ী। কৃষ্ণ তখন বলেন, পিসিমা, আমার কোনো দোষ নাই, কেননা তোমার নিজের দোষেই তুমি নিজে দোষী। আমি প্রথম থেকে তোমাকে বলে যাই তোমার ভুলগুলো। প্রথম ভুল কি? তোমাদের এত অহংকারী ছেলেদের প্রতিবাদ করো নাই কোনোদিন। আর তোমার ছেলেদের জন্ম থেকেই ওদের জন্মটাই তো ভালো না, কেননা আমার পিসি কুন্তী যখন প্রথম আমার জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠিরকে জন্ম দেয়, তুমি তখন গর্ভ অবস্থায় ছিলে। শুনবা মাত্র কি করলে? লোহার মুদকর দিয়ে তুমি তোমার গর্ভপাত করো। গর্ভটাকে যখন তুমি নষ্ট করলে, সবে মাত্র মাংস পিণ্ড একটা, আর সেটা তুমি দাসীকে দিয়ে বললে এটা ফেলে দিতে। দাসী যখন একটা কাপড়ে পুটুলি করে বেঁধে নিয়ে যায়, সে সময় ব্যাসদেব ওটাকে দেখতে পায়। ব্যাসদেব যখন দেখতে পায়, দাসীকে বলেন, ওটাতে কি হচ্ছে? রাজবাড়ির উচ্ছিষ্ট বস্তু। তা উচ্ছিষ্ট বস্তু ফেলবে কোথায়? বলছে গঙ্গায়। উচ্ছিষ্ট বস্তুটা গঙ্গায় ফেলবে কেন? তুমি আমাকে দাও, আমি ভালো করে দেখি ওটাতে কি আছে। দাসীর কাছ থেকে সেটা দিয়ে দেখে ওই মাংস পিণ্ডটা। ব্যাসদেব কি করলেন না, ওই পিণ্ডটাকে 100টা খণ্ড করতে চাইলেন, সেখানে 101টা খণ্ড। তাই গান্ধারীর 100 ছেলে আর 1টা মেয়ে, মেয়ের নাম দুঃশলা। তা গান্ধারী এই কাজটা যখন করলেন, কি গো মা, এটা অন্যায় হয় নাই? এটা পাপ কাজ হয় নাই? ভ্রূণহত্যা মহাপাপ। তাহলে পিসিমা প্রথমেই তুমি ভুল করলে। আর সেটাকে যখন নাকি স্বর্ণ কুম্ভে, প্রত্যেকটা কুম্ভের মধ্যে, স্বর্ণ কুম্ভ মানে কলসি, ওই কলসিতে যখন রেখে রাজবাড়ির ছাদের উপর বস্ত্র দিয়ে ঢেকে রাখে, আর ওই মাংসের গন্ধে
শ্রীল শকুন যখন ছাদে পড়ল, ও পিসিমা তুমি তো বড় জ্ঞানী, তাহলে তুমি বলো গৃহস্থের বাড়ির চালে যদি শকুন পড়ে সে গৃহটা নাকি ভেঙে দিতে হয়, কিন্তু তোমার ওই ছাদের উপর শকুন পড়ে, তখনও কি তুমি বুঝতে পারো নাই তোমার ছেলেরা বড় অহংকারী হবে? বরঞ্চ তুমি প্রশ্রয় দিয়ে গেছো। এবার তোমার নিজের 100 ভ্রাতা আর তোমার পিতা, তোমার ছেলেরা তার মাতুলের রাজত্বটাকে গ্রাস করবার জন্য যখন এত উচ্ছৃঙ্খল হলো, তুমি তখন তোমার ছেলেদের বাধা দাও নাই। আর তোমার ছেলেরা তখন কি করলো না, তোমার 100 ভ্রাতা আর তোমার পিতাকে কারাগারে বন্দি করে রাত দিন চাবুকের কষাঘাত করতে।